ছবিতে দুইটা গাড়ি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে দুইটাই হোন্ডা ভেজেল, একটা হচ্ছে হাইব্রিড আর একটা হচ্ছে মিল হাইব্রিড। সাদাটা হচ্ছে হাইব্রিড, মিল হাইব্রিড, আর ব্ল্যাক কালারটা হচ্ছে হাইব্রিড। আমি মিল হাইব্রিড বলতেছি কেন, তার একটা কারণ আছে। যে যে এই গাড়িটা সহজে চেনার উপায় হচ্ছে এখানে একটা অল্টারনেটর আছে। সাধারণত হাইব্রিড গাড়িতে অল্টারনেটর থাকবে না। তো এটা হলো মিল হাইব্রিড। তাহলে মিল হাইব্রিড কেন বলতেছি, এটা লজিকটা কি? এটা তো হাইব্রিড না তার মানে নর্মাল, কিন্তু না, এটা হাইব্রিড না তার মানে নর্মাল এরকম না, এটা হচ্ছে মিল হাইব্রিড। কেন? এই গাড়িতে আইডিয়াল স্টপ অ্যান্ড গো বা স্মার্ট স্টপ একটা অপশন আছে। যখন গাড়িটা হচ্ছে যখন গাড়িটা আপনার এসিতে সাফিসিয়েন্ট ঠান্ডা থাকবে এবং অ্যাক্সিলারেশনের প্রয়োজন হবে না, কোনো ট্রাফিক জ্যামে থাকবে, ব্রেক প্যাডেল পাড়া দেওয়া অবস্থায়, তখন এই গাড়ির স্টার্ট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আবার হচ্ছে একা একাই স্টার্ট হয়ে যাবে। তো একা একাই স্টার্ট অফ এবং একা একাই স্টার্ট অন হয়ে কিছু সময় গাড়িটা স্টার্ট অফ রেখে ফুয়েল সেভ করবে। এই সিস্টেমটার নাম হচ্ছে আইডিয়াল স্টপ অ্যান্ড গো অথবা স্মার্ট স্টপ। তো এই ধরনের স্মার্ট স্টপ ফিচার্স যে গাড়িতে আছে সেটাকে বলে হইলো মিল্ড হাইব্রিড ভেহিকেল। তো এটা আরেকটা ফিচার্স আছে, সেটা হচ্ছে যেটা বলার জন্য আর কি ভিডিওটা করা, সেটা হচ্ছে এই গাড়িতে আমরা যে ব্যাটারিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্লো ব্যাটারি, একটা নর্মাল ব্যাটারি। কিন্তু এই গাড়িগুলোয় যে ব্যাটারি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে আইডিয়াল স্টপ অ্যান্ড গো রিজার্ভ করতে পারে এরকম একটা ব্যাটারি লাগাইতে হয়। কারণ আইডিয়াল স্টপ অ্যান্ড গো যেটাই থাকে সেটা বারবার স্টার্ট অফ অন অটোমেটিক্যালি হওয়ার কারণে বেশি অ্যাম্পিয়ার বা সিসিএ রেটিং বেশি লাগে। সিসিএ রেটিং কি? সিসিএ হচ্ছে কোল্ড ক্র্যাঙ্ক স্টার্ট অ্যাবিলিটি যে সংকেত, সেটা। তো সাধারণ গাড়িতে যদি আমরা এই নর্মাল ব্যাটারি লাগাই, যেসব গাড়ি মিল হাইব্রিড, তাহলে ওই গাড়িগুলোর আইডিয়াল স্টপ অ্যান্ড গো ফিচার্সটা কম কাজ করবে। এটা কোনো সমস্যা না, তবে যদি আমরা সঠিক মানের ব্যাটারি লাগাই তাহলে আইডিয়াল স্টপ অ্যান্ড গো ঠিক মতো কাজ করবে। থ্যাংক ইউ।